সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয় জেনে নেই। আমি মোহাম্মদ রেজাউর রহমান, সহকারী শিক্ষক, আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্ধ, দিনাজপুর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এর আগেও তোমাদের আমি গণিত বিষয়ে আলোচনা করেছি। আজকেও তোমাদের গণিত বিষয়ে আলোচনা করব। তবে এর আগের সপ্তাহে তোমাদের আমি যোগের ধারণা দিয়েছিলাম এবং চিত্রের সাহায্যে যোগের খালি ঘর পূরণ করেছিলাম। তো আজকে তোমাদের আমি বিয়োগের ধারণা দিব। তো বন্ধুরা, বিয়োগ মানে কি? দেখো, বিয়োগ মানে হলো বাদ দেওয়া। এই বাদ দেওয়াকে বলা হয় বিয়োগ। তো দেখো, তোমাদের কাছে মনে করো 5টা পেন্সিল আছে। এই 5টা পেন্সিল থেকে যদি তুমি কাউকে একটা দিয়ে দাও, তাহলে তোমার কাছে কটা থাকবে? 4টা থাকবে, তাই না? এই 4টাতে বিয়োগ দিলাম, বাদ দিলাম, এই বাদ দেওয়াটাকে বলা হয় বিয়োগ। তো আজকে তোমাদের আমি বিয়োগের ধারণা দিব, সুন্দর করে লক্ষ্য রাখবে। এখানে দেখো কয়টা ফুল আছে বলো দেখি। তোমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ ফুল। কয়টা ফুল এখানে আছে? 1, 2, 3। 3টা ফুল আছে। এই 3টা ফুল থেকে আমরা বিয়োগ করব। যে চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটার নাম বিয়োগ চিহ্ন, মানে বাদ দিব কথায়। তো এখানে আমি এই 3টা ফুল থেকে যদি 2টা ফুল বাদ দেই, মানে বিয়োগ করি, তাহলে কয়টা ফুল থাকবে? আর 3টা থেকে 2টা বাদ দেব, হ্যাঁ, 1টা থাকবে, তাই না? তাই সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে দেখো 3টা থেকে 2টা ফুল বাদ দিলে আমাদের থাকবে আর কয়টা? 1টা ফুল থাকবে। এই যে আমরা 3টা ফুল থেকে 2টা ফুল বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের কাছে থাকলো 1টা ফুল। এই যে এইটাই হলো বিয়োগ। বাদ দেওয়াটা কি বলা হয়? বিয়োগ। তো আমরা যখন সংখ্যায় লিখব খাতায়, তখন কীভাবে লিখব আমরা? দেখো, 3 বিয়োগ 2। এই 3টা ফুলের 3 লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম। এখানে 2টা ফুল আছে, 2 লিখলাম, সমান চিহ্ন দিয়ে বিয়োগ করে কত পেলাম? আমি 1 পেলাম, তাই না? তা 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে, তাই না? তারপরে দেখি এবার দেখো আপেল আছে। কয়টা আপেল দেখো দেখি, গণ। এখানে আপেল আছে 4টি। 1, 2, 3, 4। এই 4টা আপেল থেকে আমরা বাদ দিব 1টি আপেল। তো 4টা আপেল থেকে যদি 1টি আপেল বাদ দেই বা খেয়ে ফেলি আমরা, তাহলে কটা থাকবে? আর ভেবেচিন্তে বলবে। এখানে 4টি আপেল থেকে আমরা 1টি আপেল বাদ দিলাম বা কাউকে দিয়ে দিলাম বা খেয়ে ফেললাম, তাহলে কটা থাকবে? আর 3টি, তাই না?
4টা আপেল থেকে আমরা একটা আপেল বাদ দিলে থাকবে কয়টা আপেল? 3টে আপেল থাকবে। 1 2 3। এখন আমরা খাতায় যখন লিখব তখন কীভাবে লিখব? আমরা তো আপেল লিখব না, আমরা সংখ্যা লিখব, ছোট ছোট বিয়োগ করব আমরা। তাহলে এখানে দেখো 4, এই 4টে আপেল 4 লিখলাম, বিয়োগ 1 দিলাম, একটা আপেল আছে 1 দিলাম, তাহলে বিয়োগ কত পেলাম? বিয়োগ করে 3 পেলাম। 1 2 3, 3 লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আবার দেখি, এখানে দেখা যায় কি দেখা যায়? এখানে আম, তাই না? এখানে দেখো 1 গুচ্ছ আম আছে। কয়টা আম দেখা যাচ্ছে এখানে? দেখো দেখি কয়টা আম দেখা যায়? 1 2 3 4 5টা আম আছে, তাই না? এই 5টা আম থেকে, এখন তো আমের সময়, তাই না? এখন তো পুরো আমের সময়। এই 5টা আম থেকে তুমি 2টা আম খেয়ে ফেলছো বা কাউকে দিয়ে দিছো, তাহলে বিয়োগ করবো এটা আমরা। কাউকে দিয়ে দেওয়াই মানে হলো বিয়োগ করা। তো এই 5টা আম থেকে 2টা আম যদি আমরা কাউকে দিয়ে দিই অথবা খেয়ে ফেলি, তাহলে তোমার কাছে কয়টা আম থাকবে? দেখো এখানে কিন্তু এই 5টা আম আছে, 1 2 3 4, 5টা থেকে আমরা 2টা আম বাদ দিব, তা কটা থাকবে? হ্যাঁ, তোমরা বলতে পারছো, আম থাকবে কয়টা? 3টা, তাই না? তাহলে 5টা আম থেকে আমরা 2টা আম যদি আমরা বাদ দিই বা বিয়োগ করি, তাহলে আম থাকবে কয়টা? 3টা। কি এখন আমরা খাতায় যখন লিখবো তখন কীভাবে লিখবো? আমরা 5 বিয়োগ 2, বিয়োগ করে কত পেলাম? 3। 5 বিয়োগ 2 কত পেলাম? 3। এবার তারপরে দেখি, আবার দেখি, ভালো করে চিন্তা করো। এবার এই যে কি দেখা যাচ্ছে? এবার দেখো দেখি, এবার দেখতে পাচ্ছি আমরা পাখি, তাই না? পাখি আছে এখানে। কয়টা পাখি আছে গণ দেখি, গণ, ভালো করে গণ। 1 2 3 4 5 6টা পাখি এখানে আছে। তাহলে এই 6টা পাখি থেকে মনে করো 3টি পাখি উড়ে গেল, তাহলে বাদ দেওয়া লাগবে, বিয়োগ করতে হবে। বিয়োগ চিহ্ন দিলাম। এই 6টা পাখি থেকে 3টি পাখি যদি উড়ে যায় তাহলে কয়টা পাখি থাকবে? আর মনে কর তোমাদের বাসায় একটা গাছ, এখানে 6টা পাখি বসেছিল, হঠাৎ করে 3টা পাখি উড়ে গেল, তাহলে কয়টা থাকবে? আর 3টে উড়ে গেলে তোমরা হাতে গড়ো, তো 3টা পাখি উড়ে গেলে আরও থাকবে কয়টা? 3টি। দেখো আর কটা থাকবে? 3টি পাখি থাকবে। তাহলে 3টে পাখি উড়ে যাওয়ার পরে আরও থাকবে 3টি। তাহলে আমরা কীভাবে খাতায় লিখব? এখানে 6 বিয়োগ 3 কত হলো? তোমরা আগে দেখতে পাচ্ছ এখানে লেখাই ছিল। এবার বলো দেখি, তোমরা বলো দেখি, 6 বিয়োগ 3, নিচে কত সমান চিহ্ন দিয়ে কত কয়টা পাখি আছে? 3টা। আমরা কি লিখব? 3। তাহলে 6টা পাখি থেকে 3টি পাখি উড়ে গেলে আমাদের আরও 3টি পাখি থাকবে। লেখার সময় কীভাবে লিখবো আমরা? 6 বিয়োগ 3 সমান চিহ্ন দিয়ে বিয়োগ করে 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? একটু চিন্তা করে বলো। দেখা যাচ্ছে সবাই বলতে পারবে তোমরা, এটা ফুটবল। এখানে কয়টা ফুটবল আছে? গণ, কয়টা ফুটবল আছে? 1 2
3 4 5 6 7, 7টা ফুটবল আছে, তাই না? তো 7টা ফুটবল থেকে আমরা এখানে সরিয়ে রাখবো 3টি ফুটবল। আমরা যদি সরিয়ে রাখি 7টা ফুটবল থেকে আমরা 3টি ফুটবল যদি সরিয়ে রাখি, তাহলে করা থাকবে 7 থেকে 3 বাদ দিব, কত থাকবে দেখি, করা থাকে 4টা। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হবে? 4। ঠিক আছে, দেখো উপরে 7টা ফুটবল ছিল, এই 7টা ফুটবল থেকে 3টি ফুটবল আমরা বাদ দিব বা সরিয়ে রাখব। তাহলে করা থাকবে 1 2 3 4টি, তাই না? তো আমরা এখন যখন খাতায় লিখব আমরা, তখন কীভাবে লিখব? 7 বিয়োগ 3, তাই না? 7 বিয়োগ 3। তো 7 থেকে 3 বাদলে কত হলো নিচে? 4, তাই না? তাহলে আমরা 4 লিখব। 1 2 3 4টা ফুটবল আছে কিন্তু 4 লিখব। দেখো 4 লিখে ফেললাম। তাহলে 7 থেকে আমাদের 3 বাদ দিলে কত হবে? 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তো আমরা ছবি দেখে সুন্দর করে শিখলাম, বুঝলাম। এবার কিন্তু ছবি দেখাবো না, এবার আমরা দেখি এখানে 1 নম্বরে কি দেখা যায়? 4 থেকে 2 বাদ দিব, কত হবে? এবার তখন ছবি দেখি তো আমরা সুন্দর বলতে পারলাম। 4 থেকে 2 বাদ দিব, বিয়োগ করব। এতক্ষণ ছবি দেখে সুন্দর শিখলাম। এখন ভালো করে লক্ষ্য রাখো, 4 থেকে 2 যদি বাদ দেই তাহলে কত হবে? মনে কর তোমার কাছে 4টি পেন্সিল আছে, এই 4টি পেন্সিল থেকে 2টি পেন্সিল আমরা সরিয়ে রাখলাম, তাহলে কত হবে? একটু চিন্তা করে ভাবো, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2, তাই না? 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এবার 2 নম্বর অঙ্ক দেখি। এখানে 5 থেকে 1 বাদ দেওয়া আছে, বিয়োগ করা আছে, তাই না? তা 5 থেকে যে আমরা 1 বাদ দেই তাহলে কত হবে? মনে কর তোমার ডান হাতে আঙ্গুল কয়টা আছে? 5টা আঙ্গুল, তাই না? তো ডান হাতে আঙ্গুল আছে 5টা, তার মধ্যে আমি একটা আঙ্গুল নিচে রাখলাম, বন্ধ করলাম, চিপে ধরলাম। তা কটা আঙ্গুল থাকবে? আর 5টা আঙ্গুল ছিল, তারপরে একটা আঙ্গুল আমি নিচে রাখলাম বা ধরে রাখলাম। তা আর কটা আঙ্গুল ফাঁকা থাকলো আমাদের? 1 2 3 4। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4। এবার আমরা 3 নম্বর অঙ্ক দেখব। এখানে আছে 6 বিয়োগ 2। তো বড় দেখি 6 থেকে আমরা 2 যদি বাদ দেই তাহলে কত হবে? 6 থেকে 2 বাদ দিলাম। মনে করো তোমার আম্মু তোমাকে 6টি আম দিল, এই 6টি আম থেকে তুমি 2টি আম খেয়ে ফেলছো। তো 6টা আম থেকে 2টি আম খাওয়ার পরে তোমার কাছে কয়টি আম থাকবে? আর 6 থেকে 2 বাদ দিলে 4 থাকবে, তাই না? 4 হবে।
এবার 4 নম্বর অঙ্ক দেখি আমরা। 5 থেকে 2 বাদ দেব, অর্থাৎ বিয়োগ করব। তো 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? ওই যে একটু আগে বললাম না, তোমার ডান হাতে মনে করো 5টা আঙ্গুল আছে, ওখানে এই যে 2 নম্বর অঙ্ক দেখো, এখানে 5 থেকে আমরা 1 বাদ দিলাম, কত হলো? ওখানে 4 হলো না? তাই এখানে ডান হাতে তোমাদের মনে করো 5টা আঙ্গুল তো আছেই, এই 5টা আঙ্গুল থেকে এবার আমরা 2টি আঙ্গুল চিপে ধরলাম, বাম হাত দিয়ে 2টা আঙ্গুল ধরলাম, তাহলে কটা ফাঁকা থাকবে? আর 5টা আঙ্গুল থেকে 2টা আঙ্গুল আমরা বাম হাত দিয়ে 2টা আঙ্গুল ধরলাম, তাহলে কটা থাকবে? আর 3টি, তাই না? তাহলে 5 থেকে 2 বাদ দিলে বা বিয়োগ করলে কত হবে? 3। এবার আমরা 5 নম্বর অঙ্ক দেখব। দেখি 5 নম্বর অঙ্ক কী আছে এখানে। 7 বিয়োগ 2। 7 থেকে আমরা 2 বিয়োগ করব বা বাদ দিব। তো একটু চিন্তা করো, 7 থেকে 2 বাদ দিলে কত হয়? আমরা যেমন করে 1 নম্বর করলাম, 2 নম্বর করলাম, 3 নম্বর করলাম, 4 নম্বর করলাম, ঠিক এভাবেই আবার 7 থেকে 2 বিয়োগ করব। এখন তোমার ভাবতো স্যার এটা বড় অঙ্ক। না না, বড় না। এখন তোমার মা তোমাকে 7টি কলা দিয়েছে। এই 7টি কলা থেকে তুমি তোমার ছোট বোনকে 2টি কলা দিয়েছো। একটু চিন্তা করো একটু। তো 7টা কলা থেকে 2টা তুমি তোমার বোনকে দিয়েছো, তাহলে কটা থাকবে? 5টি, তাই না? তো বলতে পেরেছো 5টি থাকবে। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। কি তোমরা বুঝতে পেরেছো? আমরা ছবি দেখলাম, কিছু অঙ্ক দেখলাম, এবার আমরা কি করব? তোমরা সবাই খাতা বের করো এবং নিজে নিজে করবা। তোমাদের আমি কিছুক্ষণ টাইম দেব, এই সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলা করে ফেলবে। তা তোমরা সবাই খাতা বের করো, যারা যারা ঘরে বসে আছো তোমরা খাতাগুলা সুন্দর করে তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। 1 নম্বর 3 বিয়োগ 1। 2 নম্বর লেখো 6 বিয়োগ 3। এবার 3 নম্বরে লেখো, খাতা বের করো সবাই, 7 বিয়োগ 3। 4 নম্বর তুলো, 5 বিয়োগ 2। তারপরে 5 নম্বর হলো 8 বিয়োগ 4। তোমরা তাড়াতাড়ি তুলে নাও এবং একটু নিজেই চিন্তা করে এই বিয়োগগুলো করো। কি বুঝতে পেরেছো? তা আমরা 1 নম্বর দেখি, হয়তো অনেকে করতে পেরেছো, যারা করতে পেরো নাই তা দেখেও। 1 নম্বর কী দেওয়া আছে? 3 বিয়োগ 1। তো এই 3 বিয়োগ 1 এর আগে আমরা করছিলাম। তো 3 থেকে আমরা 1 যদি বাদ দেই কত পাবো? তোমরা যারা করেছো ভালো কথা, যারা করতে পারোনি তা তুলে নাও। তা 3 থেকে আমরা 1 যদি বিয়োগ করি কত পাবো? 2। তারপরে দেখো এবার 2 নম্বরটা 6 বিয়োগ 3। তো এই 6 থেকে 3 যদি আমরা বিয়োগ করি কত পাবো? তো মিলিয়ে নাও, 6 থেকে 3 বিয়োগ করলে আমরা 3 পাবো। এবার 7 নম্বর দেখো, 3 নম্বর
7 থেকে 3 বাদ দিব। তো 7 থেকে 3 বাদ দিয়ে কত হয়? 7 থেকে 3 বিয়োগ করো। প্রয়োজনে তোমরা খাতায় দাগ দাও, 7টা দাগ দাও, 1 2 3 4 5 6 7 দাগ দিয়ে সেখান থেকে 3টি দাগ কেটে দাও। তাহলে কত পাবো আমরা? 7 থেকে 3 বাদ দিলে কত পাবো? 4। তারপর 5 নম্বর দেখো, 5 বিয়োগ 2। তাহলে 5 বিয়োগ 2 আমরা কিন্তু এর আগেই তোমাদের আমি বুঝালাম। এখানেও দেখো 5 বিয়োগ 2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে? একটু আগে তোমাদের বললাম যে তোমার এক হাতে মনে করো 5টা আঙ্গুল আছে, 2টা আঙ্গুল তোমরা বাম হাত দিয়ে ধরো, তো কটা থাকবে? 3টি আঙ্গুল থাকবে, তাই না? 3 লিখবো আমরা। এবার 8 বিয়োগ 4 দেখো 5 নম্বর অঙ্ক দেখো। এবার 8 বিয়োগ 4। একটু তোমাদের মনে হচ্ছে স্যার এত বড় অঙ্ক দিল না, তোমরা প্রয়োজনে তোমরা খাতায় দাগ দিয়ে করবে বা পেন্সিল নাও, তোমার হাতে পেন্সিল নাও, 8টা পেন্সিল নাও। 8টা পেন্সিল থেকে তোমাদের কালার পেন্সিল আছে না, এই কালার পেন্সিল 8টা নাও। 8টা নিয়ে সেখান থেকে তোমরা 4টা কালার পেন্সিল ছুঁড়ে রাখো। তাহলে কটা থাকবে? আর 4টি থাকবে, তাই না? তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে বিয়োগের ধারণা শিখলাম। তো এখন আমরা কী করব? বাসায় তো কিছু করতে হবে, তাই না? এখন আমি তোমাদের শিখালাম, তোমরা বাসায় বসে বাবা মার কাছ থেকে তোমরা বাড়িতে করবে। তাহলে বাড়ির কাজ কী থাকবে তোমাদের? তোমাদের বইয়ের বিয়োগ করি 41 পৃষ্ঠা, 41 পৃষ্ঠার তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে। তোমরা এই বিয়োগগুলো করবে, করে তোমার বাবা মাকে দেখাবে, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের থাকলো। আগামীতে আবার দেখা হবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।